সুনীল ছেত্রীর নাম ভারতীয় ফুটবলের সমর্থক এবং ভক্তদের কাছে সম্মানিত, যারা খেলাটিকে ভালোবাসে। আমরা সকলেই জানি বর্তমানে ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা সর্বোচ্চ বেশি, কিন্তু সুনীল তার মধ্যে নিজের একটি নাম তৈরি করতে সক্ষম হয়েছে। মাঠে তার দ্রুততা এবং মাঠের বাইরে মজাদার রসিকতা এবং অসাধারণ নেতৃত্ব দক্ষতা তাকে অতুলনীয় করে তুলেছে। খেলার প্রতি তার অটুট নিবেদন তাকে তার দক্ষতা বিশ্বব্যাপী ক্রীড়াবিদ হওয়ার যোগ্যতা স্বীকৃতি দিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এএফসির অংশ। ছেত্রী বর্তমানে সর্বকালের সেরা ভারতীয় ফুটবলারদের মধ্যে একজন। সুতরাং ছেত্রীর কিংবদন্তি কেরিয়ার গভীরভাবে ডুব দেওয়ার সাথে সাথে তার মোট সম্পত্তির পরিমাণ জেনে যাওয়া যাক। সুনীল ছেত্রী 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে মাত্র 20 বছর বয়সে ভারতীয় ফুটবল দলের অংশ হিসেবে আত্মপ্রকাশ করেন। 2007 সালে ছেত্রী টুর্নামেন্টে 4টি গোল করে ভারতীয় দলকে নেহেরু কাপ জিততে সাহায্য করেন। পরের বছর তিনি ফাইনালে 3টি সহ টুর্নামেন্টে মোট 4টি গোল করে দলকে আরেকটি চ্যাম্পিয়নশিপ 2008 সালে এএফসি চ্যালেঞ্জ কাপ জিততে সাহায্য করেন। 2009 সালে তিনি নেহেরু কাপ বিজয়ী জাতীয় দলের অংশ হিসেবে ছিলেন। সুনীল ছেত্রীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল 2011 সালে এসএএফএফ চ্যাম্পিয়নশিপে তার পারফরমেন্স। তিনি মোট 60টি গোল করেছেন এবং তিনি ছিলেন টপ স্কোরার, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং ফেয়ার প্লে পুরস্কার জিতেছেন। এটি তার একমাত্র পারফরমেন্স ছিল না। তিনি 2015 সালে এসএএফএফ চ্যাম্পিয়নশিপের সময় তিনি 3টি গোল করেন এবং সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পান। চ্যাম্পিয়নশিপে 2021 সালে সঞ্চয়করণের সময় ছেত্রী মাঠে একেবারে প্রভাবশালী ছিলেন, কারণ টুর্নামেন্টটি চলাকালীন 5টি গোল করেন এবং শীর্ষ স্কোরার এবং সর্বাধিক মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার উভয় জিতেছিলেন। 2012 ছেত্রীর জন্য একটি যুগান্তরিক বছর ছিল। 2012 এএফসি চ্যালেঞ্জ কাপের সময় তাকে ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক করা হয়েছিল। 2012 সালে ভারতকে আরও একটি নেহেরু কাপ জিততে সাহায্য করার পর তিনি আবারও 4টি গোল করে সর্বোচ্চ স্কোরার ছিলেন। ছেত্রী স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালে যোগ দেন, তবে 5 বার দেখার পর তিনি ভারতে ফিরে আসেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফএফ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার 7 বার, যেটার রেকর্ড রয়েছে এই টেকার ফুটবলার। 2007, 2011, 2013, 2014, 2017, 2018 ও 19 এবং 2021 ও 22 ইন্ডিয়ার ইতিহাসে তিনি প্রথম ফুটবলার হয়েছিলেন যিনি মর্যাদাপূর্ণ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, যা ভারত সরকার কর্তৃক একজন ক্রীড়াবিদকে দেওয়া সর্বোচ্চ সম্মান। তার জীবনে পাওয়া অনন্য পুরস্কারের মধ্যে রয়েছে 2011 সালের অর্জন এবং 2019 সালের পদ্মশ্রী। উল্লেখ করার মতো নয়, তিনি 2018 সালে এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক এশিয়ান আইকন নামেও পরিচিত। চলুন এখন তার সম্পত্তির পরিমাণ জানা যাক। দিবাগত পত্রিকায় জানা গেছে যে ফেব্রুয়ারি 2023 পর্যন্ত ভারতীয় ফুটবলারের মোট সম্পত্তির পরিমাণ ইউএসডি 1 মিলিয়ন এবং ইন্ডিয়ান টাকায় 8.27 কোটি টাকা। সুনীল ছেত্রীর বার্ষিক বেতন ইন্ডিয়ার 80 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা। তিনি বেশিরভাগ ক্রীড়াবিদের মতো তার ফুটবল ম্যাচ এবং ব্র্যান্ড অনুমোদনের মাধ্যমে অর্জন করে থাকেন। চলুন এখন তার কিছু বিলাসবহুল জীবনযাপন নিয়ে কথা বলা যাক। সুনীল ছেত্রী বেঙ্গালুরুতে একটি ধনী এলাকাতে থাকে। তার বিলাসবহুল বাড়ির মূল্য 2,50,00,000 টাকা একটি টাইম রিপোর্ট অনুসারে। চলুন এখন তার কিছু লাক্সারি গাড়ি দেখে আসা যাক। বর্তমানে তার কাছে রয়েছে টয়োটা ফরচুনার, যার মূল্য 30 থেকে 40 লক্ষ টাকার মধ্যে, এবং তার কাছে রয়েছে কিয়া সেলটোস, যার মূল্য 10 থেকে 20 লক্ষ টাকার মধ্যে। তার সংগ্রহে সব থেকে বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে অডি A6, যার মূল্য 65 লক্ষ থেকে 70 লক্ষ টাকা। বর্তমানে ছেত্রীকে ভারতের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলারদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয় এবং পিন্টোলার মতো ব্র্যান্ডের সাথে যুক্ত। 2019 সালে তিনি গ্লোবাল সফটওয়্যার ব্র্যান্ড পুমা এর সাথে 3 বছরের চুক্তি স্বাক্ষর করেন। এই খ্যাতিমান ভারতীয় ফুটবলার তার পিতামাতার কাছ থেকে খেলাধুলার প্রতি এবং অবিরাম ভালোবাসা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তার বাবা, যিনি সশস্ত্র বাহিনীতে চাকরি করতেন, তিনিও ভারতীয় সেনাবাহিনী দলে ফুটবল খেলেন। সিআরডি মিন্টের সাথে একটি সাম্প্রতিক বিজ্ঞাপন শুটিং করার সময় ছেত্রী প্রকাশ করেন তার বাড়িতে সর্বোচ্চ প্রতিযোগিতা তার মা সুনীল ছেত্রী, যিনি তার ছোট বয়সগুলোতে নেপাল জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছিলেন।